প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি নিমতলা রানাপুর যুবকবৃন্দ ও গোপাল গোবিন্দজিউ ট্রাস্ট বোর্ডের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার মঞ্চে চলছে জোর কদমে শেষ পর্যায়ের প্রস্তুতি। আগামীকাল ঠিক বিকেল 5:30টায় জনসাধারণের উদ্দেশ্যে এই মঞ্চ থেকে সম্প্রচার হবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানাপুর যুবকবৃন্দ ও রাস কমিটির সাংস্কৃতিক মঞ্চের সামনে। তো আমি ওনাদের কার্যক্রম কর্তাকে পেয়ে গেছি, জেনে নেব ওনার কাছ থেকে কত বছর রাস, কী পদ্ধতি বা কী অনুষ্ঠান আছে সে সম্বন্ধে। স্যার, আপনার নাম? আমার নাম সঞ্জিত বাগ। আচ্ছা স্যার, আপনার যে এই যে যুব সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, কত বছর ধরে চলছে এটা? আমাদের নিমতলা রাস ও যুব সাংস্কৃতিক উৎসব, আমাদের নিমতলা রাস 356 বছরের। আমাদের যুব সাংস্কৃতিক উৎসব 2000 সালে সূচনা হয়েছিল, আজকে এটা 26 বছরে পদার্পণ করেছি। আচ্ছা, এই যে একটা বড় অনুষ্ঠানের যে মেন অর্থ, সেটা কোথা থেকে আসছে? মানে কোনো ট্রাস্ট দিচ্ছে বা গ্রামবাসীবৃন্দ দিচ্ছে বা বাইরে থেকে কোনো ট্রাস্ট সহযোগিতা করছে? না, ট্রাস্ট নয়, মেলাতে একটা যে দোকানদানি বসে তার একটা থেকে আয় হয়, এবং আমাদের সুবেনিয়র হয়, পত্রিকা গেলে পত্রিকা হয়, এবং বিভিন্ন দোকানের অ্যাড রয়েছে, সেই অ্যাড থেকে কালেকশন হয়, এবং স্থানীয় মানুষেরও কিছু কালেকশন হয়, পাড়ার মানুষ বা যারা বাইরে থাকে তাদের কাছ থেকে কিছু কালেকশন হয়। এইভাবেই আমাদের অনুষ্ঠানটা এই দীর্ঘ 26 বছর হয়ে আসছে। আচ্ছা, এবছর চমক কী আছে আপনাদের মঞ্চ থেকে দেখা যাবে, দর্শনার্থীরা দেখতে পাবে? এবছর চমক, প্রথম দিন আছে আমাদের কীর্তন আছে, ঠাকুরের যেহেতু রাস ও যুব সাংস্কৃতিক উৎসব তার উপলক্ষে আমাদের কীর্তন আছে, এবং দ্বিতীয় দিন আছে আমাদের খরার থেকে আগত ড্যান্স গ্রুপ, তৃতীয় দিন আছে আমাদের ম্যাজিক শো, এবং চতুর্থ দিন রয়েছে আমাদের বাংলা ব্যান্ড, পঞ্চম দিন রয়েছে আমাদের অর্কেস্ট্রার, ষষ্ঠ দিন রয়েছে ড্যান্স ট্রুপ, এবং সপ্তম দিন রয়েছে আমাদের নটরাজ অর্কেস্ট্রার চাপারাগা থেকে আগত। মানে প্রতিদিন দর্শনার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ভরপুর, এবং দিনের বেলা ক্রীড়া প্রতিযোগিতাও আছে। ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, 4 দলীয় ফুটবল রয়েছে ছেলেদের, এবং 2 দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা রয়েছে, এবং আমাদের বিভিন্ন রকম ছেলেদের, বাচ্চাদের, বড়দের খেলাধুলা রয়েছে, এইসব রয়েছে আমাদের। স্পেশাল গেস্ট কে আসছে উদ্বোধন করার জন্য মঞ্চ? আজ আমাদের উদ্বোধক রয়েছেন আমাদের দাসপুর আমার হচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনার হচ্ছে সুকুমার পাত্র। আচ্ছা, উদ্বোধক, এবং প্রধান অতিথি আছেন আমাদের ডক্টর শোভন কুমার দাস, ঘাটাল আপনার সুপার স্পেশালিটি হসপিটালের ডক্টর শোভন কুমার দাস। আচ্ছা, আপনাদের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, দর্শনার্থীদের জন্য যদি একটু রুট মার্চটা বলে দেন, কীভাবে মানুষ আসবে? আমাদের রুট মার্চ হচ্ছে নিমতলা বাস স্ট্যান্ড থেকে ফায়ার ব্রিগেড হয়ে সোজা চলে আসবে একদম শিলাপতি নদীর তীরে, শিলাপতি নদীর দিকে পশ্চিমে, নিমতলা বাস স্ট্যান্ড থেকে পশ্চিমে শিলাপতি নদীর দিকে। কেউ যদি ঘাটাল থেকে আসতে চায়, ঘাটাল থেকে আসতে গেলে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে, কুশপাতা বাস স্ট্যান্ড হয়ে নিমতলা বাস স্ট্যান্ড নেমে আসতে হবে, এবং তা না হলেও আমাদের শিলাপতি নদীর বাঁধ ধরে আসতে পারে, নদী বাঁধ ধরে বরাবর আসবে নিমতলা বাজার। আচ্ছা, এই রাস উৎসব বা আপনাদের যুব কমিটির উদ্দেশ্যে তথা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে আপনারা কী বার্তা দেবেন এই উৎসব কমপ্লিট করে? আমরা যুবদের মধ্যে এই বার্তায় দিতে চাই যে দিকে দিকে যে সমস্ত যুবরা আজকে বিভিন্ন কুসংস্কৃতির মধ্যে যাচ্ছে, তার থেকে সুস্থ সংস্কৃতির মধ্যে যাতে এসে এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং এলাকাকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে, এই প্রতিশ্রুতি রাখছি। আমরা এই কাজে লিপ্ত করতে সবাইকেই বার্তা দিতে চাই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন রাস কমিটির পক্ষ থেকে এবং যুব সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ, ওনারা বলছে যে আজকালকার যুব সাংস্কৃতিক বা মহিলাদের থেকে নিরাপদ থেকে থাকার জন্য যে বার্তা ওনারা সেটাই দিলেন। এবং প্রিয় দর্শক, আপনারা আসুন, রুট মার্চ হচ্ছে ঘাটাল পাঁশকুড়া রোড থেকে ঢিলছড়া দূরত্বে কমসে কম 1 কিলোমিটারের মধ্যে আপনারা পায়ে হেঁটে আসতে পারেন। নিমতলা বাস স্ট্যান্ড থেকে নেমে কয়েক মিনিটের রাস্তা, বা ঘাটাল দিকে আসতে নদী বাঁধ ধরে আপনারা আসতে পারেন, এবং যারা ওই পার থেকে আসবেন তারা নৌকা পার হয়ে বা কোনোরকমভাবে ওনারা আসুন নিমতলা রাস উৎসবে, এবং এটিকে আর আমি চ্যানেলের পক্ষ থেকে এনাদের অনুষ্ঠান দীর্ঘজীবী হোক, 100 বছর পদার্পণ করুক, এই প্রত্যাশা রেখে